বন্ধুরা তোমরা কেমন আছো? এই দেখো সকাল সকাল এখানে ফুলকপি কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। আজ রান্না করব বেগুন ভাজা, ফুলকপি ভাজা। আর বাজার থেকে আজকে এনেছে এই মাছটা। এই মাছটা তোমরা কে কী নামে বলো অবশ্যই কমেন্টে জানাবে, দিয়ে আমি বলবো এই মাছটার নাম কি। ঠিক আছে, এ দেখো মাছটা কেটে নিয়েছি, কেটে নেবো আমি। মাছের মাথাগুলো ফেলে দেবো। এই মাছের মাথায় একটা পাথরের মতো থাকে, ওটা খাওয়া যায় না, এই জন্য ওটা মাথাগুলো আমি বাদ দিয়ে কেটে নিয়েছি। এই মাছটা আজকে করবো হলো বেগুন দিয়ে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুনগুলো আমি একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। তোমরা কে কে এই মাছ খাও অবশ্যই জানাবে কিন্তু। এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর নতুনরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে নতুন বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। একটা মশলা করে নিয়েছিলাম, আদা জিরা শুকনো লঙ্কা টমেটো সব পেস্ট করে নিয়েছিলাম। ওটা কষিয়ে বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এটা একদম শুকনো শুকনো করবো। শুকনো শুকনো খেতেই এই তরকারিটা ভালো লাগে। এই মাছের ঝোল ভালো লাগে না, সামান্য জল দিয়েছি এতে বেগুনটা সেদ্ধ হয়। আর একটা গোটা টমেটো ফেলে দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছের ঝালটা রেডি। দুপুরের খাবারটা আমি গুছিয়ে নিচ্ছি। তোমাদের কি দুপুরে খাওয়া দাওয়া হলো? তাহলে আজকে এই দিয়েই খাওয়া দাওয়াটা সারবো। এই সময় ফুলকপি ভাজা বেগুন ভাজা ভালোই লাগে শীতে। আর দেখো এই মাছের ঝালটা একদম শুকনো পোড়া করে নিয়েছি। এটা দিয়ে মেখে আজকে ভাতটা খাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও।